এখন যে টুলটি সিলেক্ট করা আছে সেটা হচ্ছে ফ্রেম টুল। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টুল, আপনার বিভিন্ন কাজে এটা ইউজ করা হয়। যেমন ধরেন আপনি যদি যে এটাতে সিলেক্ট করা থাকে তাহলে এটা হচ্ছে স্কোয়ার সাইজ। ধরেন আমি একটা স্কোয়ার সাইজের ডকুমেন্ট অথবা থিসিস অথবা বুক পেপার এই টাইপের কিছু লিখবো, সেখানে একটা ছবি ইনসার্ট করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি এরকম একটা ফ্রেম আঁকলাম, মানে এই ফ্রেমটার উপরে ছেড়ে দেন, তাহলে এটা সেই ফ্রেমের আকারেই তৈরি হবে। এই দেখেন এটা এই ফ্রেমের আকারে তৈরি হয়েছে। তো আমি এখানে আবার এই ফ্রেমটাকে একটু ছোট করে নেই, ছোট করে নিয়ে আবার সেম ছবিটা এখানে নিয়ে আসি। তো এই যে দেখেন এইখানে আমি সেম ছবিটা আবার নিয়ে আসলাম, এই দেখেন এটা এখন এরকম হয়েছে। তো আমি এখন শেপের স্টাইলটা চেঞ্জ করে এটাকে গোল করি, এই যে এটা হচ্ছে রাউন্ড শেপ, তো রাউন্ড ফ্রেম। তো আমি এখানে আবার এখানে ছবিটা আনি, দেখেন এটা অটোমেটিকলি গোল হয়ে গেছে। তো এখন আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে প্রয়োজন আপনি আপনার সেইখানে এখানে ইউজ করতে পারবেন। তারপর এটাকে বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন এটা আপনি যেভাবে করেন ওই ফটোটা আপনার এটা ভিতরেই থাকবে, কোনোভাবেই বাইরে যাবে না, আপনি এইটা যেই রকমই করেন। তো তারপর ধরেন আপনি ধরেন আমরা যেই আরও সামনে যেই টুলগুলো শিখবো তার মধ্যে একটা টুল হচ্ছে আপনার এই যে রেক্টেঙ্গুলার টুল। তো তার মধ্যে একটা টুল আছে পলিগনাল টুল। তো আমরা এখন এই যে এটার এটা 9 করে দিলাম, ওকে। তো ধরুন আমরা এখানে একটা এরকম একটা আঁকলাম, আঁকার পরে তো সময় দেবে। এখন আমরা লেয়ারে ক্লিক করব, তারপরে যে এই পলিগনটাকে আমরা এখন ফ্রেমে কনভার্ট করব। তো এই যে দেখেন এখানে লেখা আছে কনভার্ট টু ফ্রেম। তো এটা আমরা ফ্রেমে কনভার্ট করলাম, অর্থাৎ এই যে এখন এটা এই যে এই টুলের আন্ডারে চলে আসছে তো ফ্রেম। তো এখন যদি আমরা আবার সেম ছবিটা এখানে এনে ছেড়ে দিই, যে আমি সেম ছবিটা এখানে এনে ছেড়ে দিলাম, এই দেখেন এটা একদম কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর ধরেন আমি এখান থেকে আবার এরকম একটা পলিগন আঁকলাম, তো এটা আমি এইখানে দিলাম। তো এখন আমি যদি ধরেন এখানে লেয়ারে ক্লিক করি, তো এই পলিগনটাকে আমি আবার ফ্রেমে কনভার্ট করব। তো এই যে আমি ফ্রেমে কনভার্ট করলাম। তো এখন আমরা এখানে আবার আমরা এখানে ধরেন এই যে ছবিটা এখানে এনে ছেড়ে দিই। তো দেখেন এটা কিন্তু ওই ওই পলিগনের ভিতরেই ফিট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মূলত এটার কাজ। তাছাড়া দেখেন এখানে আমাদের এই কাপটা, তো আমরা এই কাপে এইখানে ফ্রেমটা সিলেক্ট করব, তারপর এই গোল ফ্রেমটাকে এখানে সিলেক্ট করব। তো আমরা এটা বরাবর করে নিচ্ছি, এই যে এটা বরাবর করে নিচ্ছি, বাস, ওকে। তো এখন আমরা এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসব। তো দেখেন এখন এইটা কিন্তু ওই কাপের ভিতরেই পড়ছে, এটা কিন্তু আর অন্য দিকে যায় নাই। এখন আপনি এটা যেখানে নেবেন সেটা এরকম মাপেই হবে। তো এটাই মূলত হচ্ছে ফ্রেমের কাজ, তেমন কোনো জটিল কাজ না।